এ বিষয়ে আরও তথ্য জানাতে এই মুহূর্তে নাটোরের দত্তপাড়ায় আছেন সহকর্মী আল মামুন ও নলগাড়ায় আছেন এমআর রকি। শুরুতেই যাচ্ছি মামুনের কাছে। যদি বলি তাহলে নাটোরে কিন্তু এক দশকে যে পুকুর কাটা সেটি কিন্তু মহা উৎসব চলেছে। বিশেষ করে গত 10 বছরে নাটোর জেলায় কৃষি জমি কমেছে প্রায় 5,000 হেক্টর। কৃষি বিভাগ যেটি বলছে যে এই কৃষি জমি কমার কারণে তারা কিন্তু আবাদের একটি বড় ক্ষতির মুখে পড়ছে। একটি বিষয় যদি বলি, কৃষি বিভাগ যেটি বলছে 2021 সাল পর্যন্ত 27,887টি জেলায় পুকুর থাকলেও কিন্তু এই 4 বছরে 21 সালের পরে গত 4 বছরে কিন্তু পুকুরের সংখ্যা বেড়েছে 3,433টি। জেলা মৎস্য অফিস জানায় গত 31 ডিসেম্বর পর্যন্ত তাদের হিসাবে 31,320টি পুকুর কিন্তু জেলায় রয়েছে। কিন্তু পুকুর সেভাবে কাটা হলেও কিন্তু অভিযান কিন্তু জেলা প্রশাসনের সেভাবে ছিল না। তবে চলতি বছরের শুরু থেকে সেনাবাহিনীর কিন্তু একটি বড় ধরনের অভিযান আমরা দেখতে পেয়েছি এবং 60টি উপজেলা 41টি অভিযান তারা পরিচালনা করেছে, গ্রেপ্তার করেছে 12 জন। সেনাবাহিনী 61টি ভেগুর ব্যাটারি জব্দ করেছে এবং ভেগু মেশিন জব্দ করেছে 3টি, ট্রাক্টর জব্দ করেছে 81টি এবং জরিমানা করেছে 12,30,000 টাকা। এই সেনাবাহিনীর অভিযান চললে এখন কিন্তু সেই দিনের বেলায় পুকুর কাটতে আমরা দেখতে পাচ্ছি না, যেটা রাতের বেলায় পুকুর কাটে এবং রাতে পুকুর এসে কাটে। এবং বিশেষ করে একটি বিষয় আমরা বলতে পারি যে এই রাতেও কিন্তু অভিযান সেনাবাহিনী পরিচালনা করছে এবং সেনাবাহিনীর অভিযানের কারণে কিছুটা নিয়ন্ত্রণ হলেও স্থানীয় প্রশাসন কিন্তু সেই অভিযান পরিচালনা করতে ব্যর্থ হয়েছে। একটি বিষয় কৃষি বিভাগ যেটি বলছে, এভাবে গণহারে পুকুর কাটার কারণে পানি সংকট থাকে এবং এই পানি সংকটের কারণে কিন্তু বড় ধরনের বিভাগে পড়ে কৃষি। তো আমরা এই বিষয়ে বিস্তারিত জানতে নওগাঁয় চলে যাচ্ছি। নওগাঁয় আমাদের রয়েছে সহকর্মী এমআর রকি, আমরা তার কাছ থেকে নওগাঁর বিষয়ে বিস্তারিত শুনবো। আমরা যে জায়গাটিতে রয়েছি এটি হচ্ছে নওগাঁ জেলার একটি উল্লেখযোগ্য বড় বিল। আসলে বিলের নাম হচ্ছে নলগাড়া বিল। এই বিলের আসলে ডান পাশে দেখছেন যে এখানে ধানের জমি, ঠিক অপোজিটেই আবার এখানে কিন্তু খনন করা হয়েছে পুকুর। বিলের মাঝখানে এরকম একাধিক পুকুর খনন করা হয়েছে এবং আবাদি জমি, প্রত্যেকটি জমি কিন্তু শ্রেণী পরিবর্তনের যে আইন রয়েছে বা প্রশাসনের একটা অনুমতি নিতে হয়, এই জায়গায় পুরোটাই কিন্তু উপেক্ষিত। এবং আমরা এখানে কথা বলছিলাম স্থানীয় প্রশাসনের সঙ্গে, তারা বলছেন যে আসলে যারা এই কাজগুলি করছে অনেক সময় তাদের অগোচরেই করে থাকে এবং যখন দৃষ্টির আওতায় আসে তখন তারা একটা জরিমানা বা এই জাতীয় আইনের প্রয়োগের ক্ষেত্রে তারা বিভিন্ন ধরনের মোবাইল কোর্ট পরিচালনা করে থাকে। তবে আমরা পরিসংখ্যান দেখছি যে গেল 1 বছরে এই জেলায় প্রায় 350 মতো পুকুর খনন করা হয়েছে এবং এই পুকুরগুলো শ্রেণী পরিবর্তন করে যে খনন করার বিধান, এটা কিন্তু কোনোভাবেই মানা হয়নি এবং পুরো পুকুরগুলোই বেশিরভাগই হচ্ছে আবাদি জমি এবং এই জেলায় প্রায় 3.5 লাখ হেক্টর আবাদি জমি রয়েছে এবং কৃষি প্রধান জেলার কিন্তু উল্লেখযোগ্য ধান উৎপাদনের একটি বড় রেকর্ড এই জেলায় কিন্তু রয়েছে। কিন্তু গেল কয়েক বছরে এই বেপরোয়া গতিতে শ্রেণী পরিবর্তন করার যে প্রবণতা এবং এক্ষেত্রে প্রশাসনের যে বিধিবিধানগুলো নেওয়ার কথা বলা হয়েছে, অনেকটাই কিন্তু দৃষ্টির আড়ালে এই কাজগুলি করার কারণে স্বাভাবিকভাবে আবাদি জমি কমে আসছে এবং আবাদি জমি কমে যাওয়ার কারণে কিন্তু উৎপাদনের বড় ধরনের একটি নেতিবাচক প্রভাব কিন্তু এখানকার পরিবেশবিদ বা কৃষি বিশেষজ্ঞরা বলছেন। এবং এই অবস্থায় আসলে প্রশাসনের যে সক্রিয় ভূমিকা, এটা নিয়েও কিন্তু প্রশ্ন তোলা হচ্ছে। কারণ যারা এই শ্রেণী পরিবর্তনের কথা বলা হয়েছে, যারা আইন এই ব্যত্যয় ঘটাচ্ছে, তাদের ক্ষেত্রে কিন্তু শক্ত একটা নজরদারির কথা বলা হয়েছে পরিবেশবিদদের দিক থেকে। এবং এইভাবে যদি চলতে থাকে তাহলে কিন্তু আবাদি জমি ব্যাপক পরিসরে কমে যাবে, উৎপাদনে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে, এমন কথাই কিন্তু সর্বমহল থেকে উঠে আসছে। তো এই ছিল নওগাঁর সার্বিক আবাদি জমি নষ্ট করে বিভিন্ন শ্রেণী পরিবর্তনের খবর আমার কাছে। পুকুর খননের নানা বিষয় নিয়ে সরাসরি ছিলাম নাটোর এবং নওগাঁয়।